পাঁচ দেখুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সূরা লুকমান এত সম্মানের অধিকারী কেমনে হলেন? হযরত লুকমান এত সম্মানের অধিকারী কিভাবে হলেন? তার এই সম্মানের অধিকারী কিভাবে হয়েছে এটা আমার জানা দরকার আছে কিনা নাই? উনি যেভাবে সম্মানের অধিকারী হয়েছেন আমরা সেইভাবে সম্মানের অধিকারী হতে চাই কি চাই না? আর একটু জোরে এখন চাই কি চাই না? যদি চাই তাহলে আসুন আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 এবং 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে দুটো অফার দিয়েছিলেন। একটা অফার হলো নবী আর একটা অফার হলো হিকমা। আল্লাহ অফার দিয়েছিল, লুকমান তুমি নবীও হতে পারো অথবা তুমি প্রাজ্ঞ, তুমি হাকিমও হতে পারো, হিকমাও তুমি অর্জন করতে পারো। তো হযরত লুকমান নবী না হয়ে উনি হিকমাটাকে গ্রহণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আলোচনা শুরু হলো, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আল্লাহ তাআলা হযরত লুকমানকে হিকমা দান করলেন। কি দান করলেন? হিকমা। হিকমা আল্লাহ তাআলা দান করলেন। কেন দান করলেন? আনিশকুরু লিল্লাহ, যেন আল্লাহর শুকর গুজারি বান্দা হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত লুকমান এত দামি হওয়ার পিছনে তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা। আর একটু জোরে বলেন কয়টা কারণ? তিনটা। এক নম্বর কারণের নাম হলো উনি আল্লাহর শুকর গুজারি বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার উনি সত্যবাদী ছিলেন। আলহামদুলিল্লাহ। তিন নম্বরে উনি আমানতদারি ছিলেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? তিনটা। এক নাম্বার উনি শুকর গুজারি বান্দা ছিলেন, দুই নম্বরে উনি সত্যবাদী ছিলেন, তিন নম্বরে উনি আমানতদারি ছিলেন। এই তিনটা গুণের কারণে আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিয়েছেন। এমন দামি বানাইছেন আল্লাহ কোরআনের মধ্যে তার উপরে সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান যখন ছোট তখন উনি বকরি চড়াইতেন। কি চড়াইতেন? ছাগল। ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। এই জানো ছাগল, ছাগলের অপর নাম কি? বকরি। বকরি চড়াইতেন, ছাগল চড়াইতেন। আমি গিয়েছিলাম গত 2 দিন আগে, কুষ্টিয়া মিরপুর ছিলাম, কুষ্টিয়া বেড়ামারা ছিলাম। তো ওখানে গিয়ে প্রতিটা ঘরে ঘরে বকরি ফেলে মানুষ। প্রতি ঘরে ঘরে কি ফেলে? বকরি ফেলে। বকরি ফেলে দেখে অবাক হয়ে গেছে। প্রতিটা বাড়িতে বকরি আছে। বকরি এলাকা এটা না? ছাগল, ছাগলই তো বকরি। হ্যাঁ ঠিক আছে। হযরত লুকমান ছোটবেলা বকরি ছাড়াইতেন। তো হঠাৎ করে ওনার যে মালিকের বকরি ছাড়াইতেন, তো মালিক বললেন, লুকমান তুমি আগামীকাল একটা বকরি জবাই করবে। বকরি জবাই করে বকরির 2 টুকরা গোশত নিয়ে আসবা, যেই 2 টুকরা গোশত সবচেয়ে দামি গোশত, সবচেয়ে উৎকৃষ্ট গোশত 2 টুকরা গোশত নিয়ে আসবা। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। হযরত লুকমান বকরি জবাই করলেন। বকরি জবাই করে 2 টুকরা গোশত নিয়ে আসতেন। কোন জায়গার গোশতগুলো নিয়ে আসলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে উনি জিহ্বার গোশতটা নিয়ে আসলেন আর হৃৎপিণ্ডের গোশত নিয়ে আসলেন। কয়টা নিয়ে আসলেন? 2টা। জিহ্বা, হৃৎপিণ্ড, গোশতের টুকরা আর হৃৎপিণ্ডের গোশত, এই 2 টুকরা গোশত মালিকের কাছে নিয়ে আসছে। তো মালিক বললেন, লুকমান এই 2টা একটা গোশত কি বকরির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট গোশত, সবচেয়ে ভালো গোশত? জি সবচেয়ে ভালো গোশতটা নিয়েছে। যাও ঠিক আছে, আগামীকাল আবার তুমি একটা বকরি জবাই করো। বকরি জবাই করে বকরির সবচেয়ে নিকৃষ্ট গোশত, সবচেয়ে বাজে যে 2 টুকরা গোশত নিয়ে আসবা। হযরত লুকমান পরের দিন আবার কি করলেন? বকরি জবাই করলেন, ছাগল জবাই করে 2 টুকরা গোশত নিয়ে আসলেন। এখন কোন জায়গা থেকে গোশতগুলো নিয়ে আসলেন? আগে তো আনলেন জিহ্বার গোশত আর হৃৎপিণ্ডের গোশত, আবারও সেই জিহ্বার গোশত এবং হৃৎপিণ্ডের গোশত নিয়ে আসলেন। একই। মালিক জিজ্ঞাসা করলো, লুকমান আমি জানতাম তুমি অনেক জ্ঞানী মানুষ, তোমাকে বললাম সবচেয়ে ভালো গোশত আনতা, তুমি 2 টুকরা গোশত আনলা, জিহ্বার গোশত আর হৃৎপিণ্ডের গোশত। বললাম 2 টুকরা খারাপ গোশত আনার জন্য, আবারও তুমি কি করলা? এটা আনলা, জিহ্বার গোশত আনলা
হৃৎপিণ্ডের গোস্ত আনলা, ঘটনা কি? হযরত লুকমান এবার ডাক দিয়ে বলেন, মালিক, প্রতিটা মানুষের শরীরের মধ্যে 2 টুকরা গোস্ত আছে। এক টুকরা গোস্তের নাম হলো জিহ্বার গোস্ত, আর এক টুকরা গোস্তের নাম হলো হৃৎপিণ্ডের গোস্ত। এই 2 টুকরা গোস্ত যাদের ভালো হয়ে যায়, তাদের শরীরটা, দেহটা, মনটা পুরাটা ভালো হয়ে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক, প্রথম 2 টুকরা গোস্ত এনেছি। এই 2 টুকরা গোস্তের এক টুকরা গোস্ত হলো জিহ্বার, আর এক টুকরা গোস্ত হলো হৃৎপিণ্ডের। এই 2 টুকরা গোস্ত ভালো। এই 2 টুকরা গোস্ত যাদের ভালো হয়ে যায়, এরা দুনিয়াতে ভালো হয়ে যায়। আবার যাদের জিহ্বা এবং হৃৎপিণ্ডের গোস্তটা খারাপ, অর্থাৎ জিহ্বা যাদের খারাপ, রূহ যাদের খারাপ, এদের জিন্দেগিটাই বরবাদ। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে যাদের রূহ খারাপ হয়ে গেছে, যাদের জিহ্বা খারাপ হয়ে গেছে, যাদের রূহ খারাপ, যাদের জিহ্বা খারাপ, তাদের বডি খারাপ। যাদের রূহ ভালো, যাদের জিহ্বা ভালো, তার বডি ভালো। সুবহানাল্লাহ কোরআন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝে নেবেন ভাইরা আমার। হযরত লুকমান হাকিম মালিককে বললেন, মালিক, এই 2 টুকরা গোস্তই হলো সবচাইতে দামি গোস্ত, আর 2 টুকরা গোস্তই হলো সবচাইতে নিকৃষ্ট গোস্ত। এবার মালিক ডাক দিয়ে বলে, লুকমান, বুঝতে পেরেছি তুমি সবচেয়ে বড় জ্ঞানী। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ বলে এর রূহ খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? রূহ খারাপ হয়ে গেছে। এর রূহ খারাপ হয়ে গেছে মানে বডিটা খারাপ হয়ে গেছে। যদি কোনো মানুষের রূহ খারাপ হয়ে যায়, জিহ্বা খারাপ হয়ে যায়, তো এই জিহ্বা দিয়ে হারাম মাল খাইতে পারে কি পারে না? পারে। আর একটু জোরে কোন, খাইতে পারে কি পারে না? পারে। এর যদি রূহ খারাপ হয়ে যায়, এর সুদের সাথে জড়িত হয়ে যায়। এর রূহ যদি খারাপ হয়ে যায়, গাঞ্জার সাথে জড়িত হয়ে যায়। রূহ যদি খারাপ হয়ে যায়, সে ঘুষের সাথে জড়িত হয়ে যায়। রূহ যদি খারাপ হয়ে যায়, চুরির টাকা নেয়। রূহ যদি খারাপ হয়ে যায়, ডাকাতির টাকা নেয়। রূহ যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায়, জিহ্বা যদি খারাপ হয়ে যায়, তাহলে এর দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব। ঠিক। যেরকম ঠিক কিনা? ঠিক। এই জন্য হযরত লুকমান বললেন যে, মালিক, এই 2 টুকরা গোস্তই সবচেয়ে দামি, আর এই 2 টুকরা গোস্তই সবচেয়ে বেদামি। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে, কিছু মানুষ আছে দুনিয়াতে, এরা ফেরেশতাদের চাইতে দামি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আর কুসুরে কোন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কার চাইতে নিকৃষ্ট? কুকুর। কিছু মানুষ আছে কুকুরের চাইতে নিকৃষ্ট। এই সমাজের মধ্যে উৎকৃষ্ট মানুষও আছে, এই সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষও আছে। উৎকৃষ্ট মানুষটাকে আর নিকৃষ্ট মানুষটাকে জানার দরকার আছে কিনা নাই? আছে। আর একটু যেরকম জানার দরকার আছে কিনা নাই? আছে। উৎকৃষ্ট মানুষটাকে, নিকৃষ্ট মানুষটাকে। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ওই মানুষগুলো সফল কাম হয়েছে যাদের আত্মাটা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাদের আত্মা পবিত্র হয়ে গেছে, এরা পৃথিবীতে ভালো মানুষ হয়েছে, এর বডি ভালো হয়ে গেছে। আর যাদের রূহ খারাপ হয়ে গেছে, এর বডি কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহ বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে ফেরেশতাদের চাইতে দামি। কেন আল্লাহ বললেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা? এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে যে ফেরেশতাদের চাইতে দামি কারা? আল্লাহ তাআলা মানুষকে 2টা জ্ঞান দান করছেন। কয়টা? 2টা। 2টো জ্ঞান আল্লাহ দান করছেন। মাশাআল্লাহ। কিছু মানুষ আইতেছে, আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। মানুষ যদি আসে তো ভালো লাগে, ঠিক না? জি জি। আর যদি চলে যেতে তো খারাপ লাগবে। জি জি। মানুষ আসতেছে। আসলে আমি আয়েশা পড়তাম 10টা বাজে, কিন্তু প্রোগ্রাম ছিল একটা বাটিপাড়া, চিনি লক্ষ্মীপুর বাটিপাড়া। এই লক্ষ্মীপুর বাটিপাড়া এক প্রোগ্রাম। এই প্রোগ্রাম করে আমি ঢুকছি, ফোরাক দেওয়ার আগে আরেকটা রাস্তা আছে, দিতে ঢুকছি। এই রাস্তাটা দুইটা দিয়ে আইসা কালভার্ট করতে, রাস্তা বন্ধ। এখন এই দিকটা আসতে পারে না। আরেক সিফা দেয়, আরেকটা ছেলে নিয়েছে, আমার একটা ছাত্র তৈরি কর, এই এলাকার বাড়ি।
আরেক রাস্তা দিয়ে ঢুকাইছে কি এক কাঁচা রাস্তা দিয়ে, এখানে গিয়ে আর গাড়ি ঘুরে না। এমন বিপদে পড়ছে গাড়ি ঘুরাইতে না, গাড়িও ঘুরাইতে না কালবাডাঙ্গা পরে আবার রাস্তা বহুত কষ্ট করে বাম্পার টাম্পার ভাঙ্গা গাড়ি ঘুরাইয়া পরে আবার কিছু ফুরাই দিয়া ফুরাদ্দা দিয়ে আবার রাধাখালী ব্রিজ দিয়ে হয়ে সোর কাসিমনগর লেখা। প্রোগ্রাম কোথায়? চর কাসিমনগর তো না, এটা তো সে ডুমরাকান্দার কাছে, এটা মাহফিল তো ডুমরাকান্দার কাছে, এখন চর কাসিমনগর তো হারোই দিকে বহুত দিকে। বুঝলেন এখন ঠিক কিনা? আমার লাগছে বিশাল ফেস। এই ঘুরতে 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 আমার 40 মিনিট গেছে আমার বাইরে। যাই হোক, এরপর আল্লাহ তাআলা নিয়ে আসছে, যদি 12টা বাজে কি করতাম? যোগাযোগ নাই, কিছুই করার ছিল না। যে কথাটা বলতেছিল মনোযোগ সহকারে শুনবেন। তো মানুষের মধ্যে কোন মানুষ ফেরেশতাদের চাইতে দামি আর কোন মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট? আমি কি কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ, নাকি আমি ফেরেশতাদের চাইতে দামি? জানার দরকার আছে কিনা নাই? আল্লাহ মানুষকে দুইটা জ্ঞান দিয়েছেন, মানুষকে ভালো কাজের জ্ঞানও দিছে, খারাপ কাজের জ্ঞানও দিছে। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ ভালো কাজের জ্ঞান দিছে, খারাপ কাজে জ্ঞান দিছে না। ফেরেশতারা তো খারাপ কাজ বলতে কিছু বুঝে না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধু ভালো কাজের জ্ঞান দিছে, খারাপ কাজের জ্ঞান দেয় নাই। এখন আল্লাহ বলেন আল্লাহ মানুষকে ভালো কাজের জ্ঞান দিছে, মানুষ যদি ভালো কাজের জ্ঞান পাইয়া ভালো কাজ করে তো এই মানুষটা ফেরেশতাদের চাইতে দামি। সুবহানাল্লাহ। খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করলে ফেরেশতাদের চাইতে দামি। আবার মানুষ যদি খারাপ কাজের জ্ঞান পাওয়ার পরে ভালো কাজ চাইরা দেয়া খারাপ কাজ করে, সুদের সাথে জড়িত হয়ে যায়, ঘুষের সাথে জড়িত হয়ে যায়, চুরি করে, ডাকাতি করে, ব্যভিচারী করে, দুর্নীতি করে, বাটপারি করে, চিটারি করে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, যে দুনিয়ার খারাপই করে, এই মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট। এটা রাসূল বলেন কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরের কয়েকটা স্বভাব আছে, এর মধ্যে কুকুরের একটা স্বভাব হলো, বুঝে থাকলে বলেন তো, কুকুর কি বৈশা বৈশা প্রস্রাব করে নাকি দাঁড়ায় দাঁড়ায় করে? আরে কুকুর এখন কুকুর কি বৈশা প্রস্রাব করে না দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে? সেম মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। এরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, বৈশা বৈশা প্রস্রাব করে না, বিরাগুলোকে ব্যবহার করে না। এমন মানুষ সমাজ আছে কিনা নাই? আর কিছু এখন আছে কিনা নাই? আছে। এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ সুন্দর ব্যবস্থা দিয়ে সুন্দর করে প্রস্রাব করবে, সুন্নত তরিকে প্রস্রাব করে মাথার মধ্যে টুপি রাখবে, গায়ের মধ্যে পাঞ্জাবি দিবে অথবা যে কোনো একটা কাপড় পরিধান করে সুন্দর করে প্রস্রাব করে ডিলাকুলক ব্যবহার করবে। কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট, এরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। এদেরকে জিজ্ঞেস করেন, এই তুমি দাঁড়ায় প্রস্রাব করো কেন? সে হলো দোষ তো আমার না, তো দোষ কার? এগুলো দোষ হলো ফেন্টের দোষ। কার দোষ? একটু জোরে এখন কার দোষ? দেখো ফ্যান্টের দোষ। ফ্যান্টের দোষ কেন? প্যান্টের দোষ এই জন্য, প্যান্টটা তো এমন ভাবে বানাইছে আমি বই থাকি না, আমি বসতে পারি না, এই জন্য প্যান্টের দোষ। কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তিটা হবে কিছু আমল নিয়ে যান, কিছু আমল শেষ সময়ে তো কিছু আমলের দরকার। কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তিটা হবে যারা প্রস্রাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করে নাই, পানি ব্যবহার করে নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদেরকে শাস্তিটা দেওয়া হবে অপবিত্র থাকার কারণে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে ঢিলা কুলুক ব্যবহার করে না, প্রস্রাব করার পরে লুঙ্গি দিয়ে এটা হচ্ছে না। বুঝলেন এখন ঠিক কিনা? ঠিক। আর কিছু লুঙ্গি ব্যবহার করে না, ফ্যান্টের মধ্যে মুছে। আল্লাহ এদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। তাহলে কবরের শাস্তিটা হবে কিসের কারণে? অপবিত্র থাকার কারণে। এখন আমাদের কি পবিত্র থাকার দরকার আছে কিনা নাই? আরেকটু জোরে কোন আছে কিনা নাই? মানুষের মধ্যে কিছু মানুষ হলো কুকুরের চাইতে নিকৃষ্ট, যারা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। এখন আমরা প্রস্রাব করবো দাঁড়ায় দাঁড়ায় না বৈশা বৈশা? আরেকটু জোরে কোন। হযরত লুকমান উনি দামি হয়ে গেলেন তিনটা গুণের কারণে। এক নম্বর গুণ হলো হযরত লুকমান ছিলেন শুকরগুজারি। 2 নম্বর হযরত লুকমান ছিলেন আমানতদারি। হযরত লুকমান ছিলেন সত্যবাদী, এই জন্য উনি দামি হয়ে গেছেন। হযরত লুকমান আমরা যেমন ভাবে নসিহত করছি, যেমন ভাবে উলামায়ে কেরাম বয়ান করে, যেমন ভাবে নসিহত করে, যেমন ভাবে ওয়াজ করে, হযরত লুকমান নসিহত করতেছেন, এরই মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে একটা লোক দাঁড়ায় গেছে। একটা লোক দাঁড়ায় গেছে, লোকটা কিছু বলে না, একবার বসে আরেকবার দাঁড়ায়। হযরত লুকমান ডাক দিয়ে বলে, তুমি দাঁড়িয়ে গেলে কেন? মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও। হযরত লুকমানকে এবার ওই লোকটা ডাক দেয়া বলেন, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করার জন্য আমি দাঁড়িয়েছি গো। আমার কাছে মনে হচ্ছে আমি ছোটবেলা বকরি ছড়াইতাম, ছোটবেলা আমি ছাগল ছড়াইতাম,
আপনার মতো আমার সাথে একটা লোক ছিল আপনার মতো কালো, আপনি যেমন কালো আমার সাথে একটা লোক ছিল বুকনি ছড়াইতো, লোকটা ছিল কালো, তার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, দেখতে আপনার মতো দেখা যায়। আমি আপনাকে প্রশ্ন করলাম, সাহস পাচ্ছি না প্রশ্ন করার, আপনি কি সেই লোকটা কিনা আপনি জানতে চাই? হযরত লোকমান ডাক দিয়ে বলেন, তুমি যেটা চিন্তা করছো মনে মনে ভেবেছো আমি সেই ব্যক্তি, ছোটবেলা আমি বকরি ছড়াইতাম, ছাগল ছড়াইতাম, তুমি আমার সাথী। এবার লোকটা ডাক দেয়া বলে, লোকমান তাহলে তুমি এত দামি হইলা কেমনে, তুমি এত সম্মানিত হইলা কেমনে? ছাগল চড়াইতা তুমি, আজকে হাজার হাজার মানুষ তোমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে, কিভাবে তুমি এত দামি হইলা? হযরত লোকমান এবার ডাক দেয়া বলেন, আমার মনে হয় আমার আল্লাহ আমার 3টা গুণ পছন্দ করেছেন। 1 নাম্বার গুণ হলো আমার আল্লাহ আমাকে যা দেয় এটার মধ্যে আমি শুকর আদায় করি, আমার আল্লাহ যা দেয় এটার মধ্যে আমি শুকর আদায় করি। আমি কোনোদিন আমানতের খেয়ানত করি না, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। যেরকম না সুবহানাল্লাহ। আমরাও হতে পারি হযরত লোকমানের মতো। এখন যদি জিজ্ঞেস করি এখানে একটা লোক কি পাওয়া যাবে যে লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই? একটা লোক কি পাওয়া যাবে যে লোকটা কোনোদিন আমানতের খেয়ানত করে নাই? একটা লোক কি পাওয়া যাবে যে লোকটা প্রতিটা মুহূর্ত আল্লাহর রিজিক খাওয়ার পরে শুকর আদায় করে? আহারে এই 3টা গুণের কারণে হযরত লোকমান দানি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করলে দেখা যায় হযরত লোকমানের আগে কিছু বলবেন? কে কথা বলতেছেন? আমার ভাই, ইতিহাস তালাশ করলে দেখে যাই আবু বকর দামি হয়েছে, আবু বকর একটা উপাধি লেগেছে। উমর দামি হয়েছে, উমরের একটা উপাধি লেগেছে। উসমান দামি হয়েছে, উসমানের একটা উপাধি লেগেছে। আবু বকরের উপাধি কি? উপাধিটা তো আমার নবী দেয়া দিলেন। আবু বকর না, আবু বকর হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। হযরত আবু বকর দামি হয়ে গেছে। আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা না বলার কারণে আবু বকর দামি হয়ে গেছে। আমার নবী তার নাম লিখে দিয়েছেন আবু বকর সিদ্দিক। উমর দামি হয়ে গেছে। উমর আদালতের ক্ষেত্রে ছিল নেই পড়েন, সুবহানাল্লাহ। উমর ছিলেন নেই পড়েন বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা ছিল উমর। উমর যখন ক্ষমতার আসনে বসেছিলেন, আল্লাহ নবী উমরকে আগেই বলেছিলেন, উমর এমন একটা সময় আসবে রে উমর, যেই সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা ঘর থেকে বের হবে, কিন্তু পৃথিবীর কোন ছেলে তা ওই মেয়ের দিকে কোনোদিন বুককেভ করবে না, থাকাবে না। সুবহানাল্লাহ। উমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সেই সময়টা কোন সময়? আল্লাহ রাসূল বলেছিলেন, উমর তুমি যখন খেলাফতের আসনে বসবে সেই সময়টা হলো সেই সময়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উমর এমন একটা সময় আসবে পৃথিবীর সবচেয়ে কুৎসিত কালো নারীটা ঘর থেকে বের হবে, তার কোনো নিরাপত্তা নাই। রাস্তার মধ্যে গেলে কালো মেয়েটা গেলেও নিরাপত্তা নাই, কারণ রাস্তার মধ্যে কিছু বকাটে ছেলে থাকবে, এই মেয়েটার কোনো নিরাপত্তা দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই সময়টা কোন সময়? আল্লাহ রাসূল বললেন, উমর এই সময়টা যখন আসবে তখন বুঝে নেবে কিয়ামত অতি নিকটে এসে গেছে। আল্লাহ নবী ডাক দেবেন, উমর
এমন একটা সময় আসবে উম্মত, পৃথিবীতে মানুষগুলো গরিব বলতে কেউ থাকবে না, গরিব বলতে কোনো মানুষ থাকবে না, প্রত্যেকটা মানুষ পয়সাওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যাকাত দেওয়ার উপযুক্ত হবে, যাকাত খাওয়ার মতো কোনো লোক থাকবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কোন সময়? আল্লাহ রাসূল ডাক দেবেন, উমর, যেই সময় তুমি খেলাফতের আসনে বসবে না উমর, সেই সময় তোমার ভয়ে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদার আছে, ওই জমিদাররা টাকা পয়সা হিসাব করে করে তাদের যাকাত দিয়া দিবে, আর গরিব মানুষগুলো যাকাত নিয়া নিয়া এরাও টাকাওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেন, উমর, এমন একটা সময় আসবে উমর, যে সময় পৃথিবীতে মানুষগুলো, কিছু মানুষ, সংখ্যালঘু মানুষগুলো টাকার পাহাড় বানাবে, অধিকাংশ মানুষগুলো গরিব থাকবে, রিক্সাওয়ালা ভ্যানগাড়িওয়ালা খেতে খামারে কাজ করবে, টাকা নাই, বিয়া শাদী দিতে যাবে, মেয়েকে বিবাহ দিতে গেলে টাকা নাই, তখন ওই পয়সাওয়ালা লোকদের কাছে যাবে, পয়সাওয়ালা লোকেরা টাকা দিবে না, টাকা দিবে টাকার বিনিময়ে, টাকা দিবে সুদ দিবে, টাকার বিনিময়ে টাকা দিবে, যেটাকে সুদী ব্যবসা বলা হয়। কিছু ব্যাংক থাকবে, কিছু ব্যাংক থাকবে, ব্যাংকের থেকে সুদের উপরে টাকা আনবে, কিছু থাকবে আশা অফিস থাকবে, আশা অফিস থাকবে, ব্রাক অফিস থাকবে, বুরু। মানুষগুলো টাকার জন্য আশার কাছে যাবে, টাকার জন্য বুরুর কাছে যাবে, টাকার জন্য ব্রাকের কাছে যাবে, আর ওই সুদের উপরে টাকা আইনা আইনা মানুষগুলো মেয়েদেরকে বিবাহ দিবে, ছেলেদেরকে বিবাহ করাবে। আল্লাহ রাসূল বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কোন সময়? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ উমর, এই সময় যখন দেখা যাবে রে, তখন মনে করবে তখন এই সময়টা হলো কিয়ামতের লক্ষণ। ঠিক এই সেই সময় এসে গেছে। এখন মেয়েদের কোনো নিরাপত্তা নাই, ঘর থেকে বের হলে মা বাবা টেনশনে থাকে কি থাকে না? ঘর থেকে বের হলে মেয়ের জন্য টেনশন, ছেলের জন্য টেনশন। সেম আজকে গোটা পৃথিবীতে কিছু মানুষগুলো টাকার পাহাড় বানাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে কিছু মানুষ টাকার পাহাড় বানাচ্ছে, আর অধিকাংশ মানুষগুলো ঘুরি বই রয়ে গেছে। জোরে এখন ঠিক না? মানুষগুলোর টাকা নেই, সুদের উপরে টাকা নেই। এই জন্য মানুষের ঈমান আকীদা, মানুষের এই রূহটাকে খারাপ করার জন্য, মানুষের দেহকে খারাপ করার জন্য সবচেয়ে বড় যে জিনিসগুলো কাজ করছে আমাদের দেশের কিছু বেসরকারি এনজিও, এই এনজিও গুলো আমার দেশের মানুষের ঈমানগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, এই এনজিও গুলোর মধ্যে একটার নাম হলো ব্রাক। আমি বলি এটার নাম ব্রাক না, এটার নাম ব্রেক। বুঝেননি কথা? বুঝেন? ব্রেক বুঝেন? গাড়ির যদি ব্রেক না থাকে গাড়ি থাকবো তো হয়ে যাবো অ্যাক্সিডেন্ট করতে। সেম যে সমস্ত ভাইয়েরা বোনেরা এই সমাজের কাশিমনগরের পুরো পাড়া, যে সমস্ত ভাইয়েরা বোনেরা ব্রাক অফিসে ঢুকে গেছে, এদের জীবনটা ব্রেক হয়ে গেছে। জীবনটা ব্রেক হলো কিভাবে? এরা সুদের সাথে জড়িত হয়ে গেছে, হারামের সাথে জড়িত হয়ে যাওয়ার কারণে এরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা, জান্নাতের রাস্তা, ওই রাস্তা পাবে না, তারা বাঁকা রাস্তা পাবে, জান্নাতের আশাও করতে পারে না। যেরকম ঠিক কিনা? এই জন্য সুদের সাথে আমাদের সমাজের মেয়েরা জড়িত আছে কিনা নাই? ব্রাকের বিরুদ্ধে কথা বললে মহিলারা কবে হুজুর এই দেশে না আসে? ব্রাকের বিরুদ্ধে কথা বললে অফিসের অফিসাররা এই হুজুরের বিরুদ্ধে লাগবে কি লাগবে না? যে সমস্ত যুবকরা ব্রাকের বিরুদ্ধে ঢুকে গেছে এরা আমার বিরুদ্ধে লাগবে, কিন্তু আমাদের সময় নাই। আগে চরকাশিনগর, বীর কাশিনগর, এই ফরিদপুর, গোপালগঞ্জ কি জায়গার মধ্যে অনেকগুলো আছে, এই দিকে অনেক প্রোগ্রাম করছে আলাউদ্দিন বসা, কিন্তু এই বছর মনে হয় 10 থেকে 15টা প্রোগ্রাম চাইছে, দিতে পারি না, শুধুমাত্র 2টা প্রোগ্রাম দিছি। কয়টা? 2টা প্রোগ্রাম দিছি। এর মধ্যে একটা হলো এই হুজুরের। হুজুর বলছে আপনি যেই দিন দেখতে এই দিনই দিন। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইরা ভালো করে বুঝবেন। 23 তারিখ আছে। আবার কিছু মানুষ আছে বুরুর সাথে জড়িত হয়ে গেছে, বুরু ক্ষেত করে মানুষ, জমিনের মধ্যে বুরু ক্ষেত হয়ে গেছে এখন অফিস। হুজুর এখন ঠিক কিনা? ঠিক। ধানের চাষ করবে ক্ষেতের মধ্যে, বুরুর চাষ করবে ক্ষেতের মধ্যে, কিন্তু বুরু তো এখন ক্ষেতের মধ্যে না, বুরু হয়ে গেছে অফিস। আর অফিস থেকে লক্ষ লক্ষ টাকাগুলো সুদের উপরে আনে। ছেলেও সুদের সাথে জড়িত, মেয়েও সুদের সাথে জড়িত, বিবিও সুদের সাথে জড়িত, নিজেও সুদের সাথে জড়িত। আর এই সুদের টাকা, হারাম টাকা খাইতে খাইতে ঘরের মধ্যে হারাম হয়ে গেছে সব। ছেলেও হারাম, মেয়েও হারাম, ঘরও হারাম, ঘরের মধ্যে কোনো শান্তি নাই। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইব তো জানা
কষ্ট পাইবে তো তারা যারা ব্রাকের সাথে জড়িত, কষ্ট পাইবে তো তারা যারা পুরুষ সাথে জড়িত, কষ্ট পাইবে তো তারা যারা আশার সাথে জড়িত। আশা বলেন আশা, আশা একটা অভিষেক চাচা চিনতে দিলে আশা করবো কার কাছে? আল্লাহর কাছে। আরে কিছু রাখা আল্লাহর কাছে। মানুষ আশা করে, কি আশা করে? হ্যাঁ, কত আশা থাকে, কত আশা মানুষের থাকে। হ্যাঁ, আশা থেকে মদিনা যেত, কোথায় যেত? আশা কিনা নাই? আশা থেকে মদিনায় যাবে, আশা থেকে মক্কায় যাবে। এই আশা না কইরা এখন মানুষ আশা বানাইছে অফিস। ঠিক কিনা? কষ্ট হইতেছে? কষ্ট না, হক কথা একটা লইছে। হক কথা লইছে। কোনটা লইছে? গ্রামীণ ব্যাংক তো কইলেন না, আল্লাহ দেও না। আমার একটা একটা করে ধরি নাকি? একটা একটা করে ছাড়তাম না, একটা রাজি আছেন আপনারা? যারা ব্রাককে পছন্দ করে না, সুদকে পছন্দ করে না, তারা আমার কথা শুনি না, ভালো লাগবে। আর যারা ব্রাককে পছন্দ করে, আশাকে পছন্দ করে, বুড়োকে পছন্দ করে, ব্রাহ্মণকে পছন্দ করে, এরা কিন্তু আমার এই কথাগুলো পছন্দ করতো না। ঠিক কিনা? আশার ভিতরে ঢুকবেন না। আবার কিছু মানুষ আছে দেখবেন, অফিসার, বিরাট এক অফিসার আইসে বাড়িতে, টাকা দিলে তোমার মানে টাকা আছে তো সারা পিছিয়ে দাও। আর কোন ব্যবসা বাণিজ্য কিছু মানে চাকরি পায় না, চাকরি হয়েছে আশার ভিতরে। মজুর এখন ঠিক কিনা? আবার অনেক বুড়াটি আছে, এই বুড়া গুলো ছেলেরা দিয়ে দিছে, আশার মধ্যে দেওয়া দিচ্ছে, পুরোর মধ্যে দেওয়া দিচ্ছে। ঠিক কিনা? আরেকটু জোরে এখন ঠিক কিনা? আল্লাহ যদি হেদায়েত দান করুক, জোরে এখন আমিন। আরেকটু জোরে এখন আমিন। আমার মেয়েরা বলতেছিলাম হযরত লুকমান দামি হয়ে গেছে তিনটা কারণে। এক নাম্বার কারণ হলো শুকরগুজারি ছিলেন, দুই নাম্বার ছিলেন আমানতদারি ছিলেন, তিন নম্বরে সত্যবাদী ছিলেন। এই তিনটা গুণের কারণে হযরত লুকমান দামি হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, হযরত লুকমান তার সন্তানকে 10টা উপদেশ করলেন। কয়টা? 10টা। এই সমাজের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে মানুষের মতো মানুষ হয়ে যাবে, আদর্শবান ছেলে হবে, আদর্শবান মেয়ে হবে। বলেন কারে কো শুনেন? আদর্শবান ছেলে হবে, আদর্শবান মেয়ে হবে। জান্নাতের বাগান বসানোর উদ্দেশ্য হলো এই এলাকার ছেলেগুলো মানুষের মতো মানুষ হবে, এই এলাকার মেয়েগুলো মানুষের মতো মানুষ হবে। হযরত লুকমান তার সন্তানকে 10টা উপদেশ করলেন। এক নাম্বার উপদেশটা কি করলেন? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এক নাম্বার উপদেশ করলেন, লা তুশরিকি বিল্লাহ। এই উপদেশটা করার আগে লুকমান তার সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া। কি ডাক দিলেন? ইয়া বুনাইয়া। আরবি ভাষায় ইয়া বুনাইয়া ডাকটা বড় আদরের ডাক। ইয়া বুনাইয়া ডাকটা বড় আদরের ডাক। আমাদের বাংলাদেশের মধ্যে যারা সন্তানদেরকে বেশি ভালোবাসে, সন্তানকে ডাক দেয় আব্বু, সন্তানকে ডাক দেয় আম্মু, সন্তানকে ডাক দেয় আব্বা। কত মধুর ডাক দেয়, মধুর ডাক দেয়। লুকমান তার সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বাচ্চা, হে আমার আব্বু, তোমার বাবা তোমাকে 10টা নসিহত করছি। এক নম্বর নসিহত, লা তুশরিকি বিল্লাহ। বাবারে, তুমি কিন্তু জীবনে কোনোদিন শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না। জীবনে কোনোদিন তুমি শিরিক করবা না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। আল্লাহ কুরআন বলছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ যত পাপ আছে পৃথিবীতে, সবচেয়ে বড় পাপের মধ্যে একটা পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক দুই প্রকার। একটা শিরকের নাম হলো শিরকে আকবার, আর একটা শিরকের নাম হলো শিরকে আসগার। শিরকে আকবার কাকে বলা হয়? আল্লাহর জমিনে থাইকা আল্লাহর রিজিক ভক্ষণ করার পরে আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শিরিক করে, এমন মানুষ পৃথিবীতে আছে কিনা? নাই। কেউ বলে দুই খোদা,
কেউ বলে আল্লাহ একজন না আল্লাহ দুইজন, কেউ বলে আল্লাহ দুইজন, কেউ বলে আল্লাহ তিনজন, কেউ বলে আল্লাহ হাজার হাজার। আর কুজুর নাউজুবিল্লাহ। হ্যাঁ 33 কোটি, এক 33 কোটি বলে খোদা দেবতা। বাড়ির সামনে একটা তুলসী গাছ রাইখা সকালবেলা ঘুম থেকে ওইটা তুলসী গাছটারে সাজা দেয়। তুলসী গাছের সাজা দিয়ে এই গাছটাই আমার দেবতা। নাউজুবিল্লাহ কইতেন। হ্যাঁ আল্লাহ জমিনে থেকে আল্লাহ রিজিক বক্ষণ করার পরে আল্লাহর সাথে শিরিক করে। আর আল্লাহ বলেন শিরিক গুনাহ আমাদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আবার মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছেন এরাও আল্লাহর সাথে শিরিক করে। এরা কারা? এদের একটা দুইটা এক্সাম্পল দিই, বেশি না, লম্বা আলোচনা করতাম না, একটা দুইটা উদাহরণ দিই আপনাদেরকে। এই সমাজের মধ্যে আছে কিনা জানি না। ছেলে একটা হইলো, কিভাবে হইলো, কোন সাল হইলো? ছেলে হয়েছে 2024 বুধবার দিন হয়েছে। সালটা নির্ধারিত করে রাখছে, আবার বারটাও ঠিক রাখছে। 2024 সালের পরে 25 সাল আসলো, মাসটা জানুয়ারি, সালটা 25, বারটা হলো বুধবার। পার্টি হবে আজকে, বুঝেননি? কি হবে? পার্টি হবে। পার্টি হলো ছেলের জন্মদিন পালন করবে। ছেলের জন্মদিন পালন করতে গিয়া আত্মীয় স্বজন যারা আছে সকলকে দাওয়াত দেয়, বড় একটা কেক বানা। কেকটা বানাইয়া কেকের সামনে একটা মোমবাতি ধরাইয়া, মোমবাতিটা রাইখা মোমবাতির সামনে একটা আগুন ধরাই দেয়। কি ধরাই দেয়? আমরা বলবো এটি হলো মূর্তি পূজক না, এটি হলো অগ্নি পূজক। কি পূজক? অগ্নি পূজক। এটি হলো অগ্নি পূজক। মানুষের মধ্যে, মুসলমানের বাচ্চাদের মধ্যে এমন কিছু মানুষ আছে রে যারা সন্তানকে জন্ম নেওয়ার পরে শিরিক মুক্ত শিখাবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না বরং জন্ম নেওয়ার পরেই বাচ্চাটাকে শিরিক শিখায়। তেমন বাবা আছে কিনা? নাই। শিরিক করে, শিরিক। আবার গান গা, হ্যাপি বার্থডে লাগে গানা। হ্যাঁ কোন কেন টুডে মুডে কি জানি কয়, ওই যে হ্যাপি বার্থডে টু ইউ বলে বার্থডে বুর্থডে করে থাকে। অথচ হযরত লুকমান স্বামী হয়েছে কেন? সন্তানকে 10টা উপদেশ করলেন, কত সুন্দর সুন্দর উপদেশ করলেন। আমরা মুসলমান, এ পূর্ব পাড়ার মুসলমান, এ কাসিমনগরের মুসলমান, আপনি আপনার সন্তানকে 1 নাম্বার উপদেশ দিবেন। জন্ম নেওয়ার পরে যখন বাচ্চা কথা বলবে, কথা বলার সঙ্গে সঙ্গে তাকে 1 নাম্বার উপদেশ হবে লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে শরীক করব না। কি শিখাইবেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? একজন। একটু জোরে, একজন। শিখাবেন আল্লাহ এক, আল্লাহ। তাকে কুল হুয়াল্লাহ শিখাইবেন, তাকে আলহামদু সূরা শিখাইবেন, আল্লাহর প্রশংসা শিখাইবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين। নামাজ তো পড়েন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন, কিন্তু কি করেন এটা জানেন না। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। সন্তানকে শিখাইলেন বাবা সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। কেন আল্লাহর প্রশংসা? তিনি তো রব্বিল আলামিন, আলামিন আলামিন আলামিন। আল্লাহ ইহ জগৎ পর জগৎ যত জগৎ আছে সব কিছু বানাইছে কে? আল্লাহ। এই কথাগুলো বাচ্চাদের শিক্ষা দিবেন। আলহামদুলিল্লাহ সূরা শিক্ষা দিবেন, সূরা ইখলাস শিক্ষা দিবেন, এইগুলা শিক্ষা দিবেন বাচ্চারে। ওই সূরা মুলকে যে আয়াত আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরপর শিক্ষা দিবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
বাচ্চাগুলোকে এই আয়াতগুলো শিক্ষা দিবেন যে তোমারে আল্লাহ জিন্দা করছে, আল্লাহ তোমারে মারবো, তোমারে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ কর না। বাচ্চাকে শিক্ষা দিবে শিরিক মুক্ত ইবাদত করার জন্য। আর জন্ম নেওয়ার পরেই বাচ্চাটাকে শিরিকের সাথে জড়িত করে দেয়। 1 নাম্বার শিরিকটা বাচ্চাটা শিখে আমার আব্বা যে আমার দিন পালন করেছে, আমি কোন দিন জন্ম নিয়েছি সেই দিনটা পালন করেছে। এই বাচ্চা যেই দিন বড় হবে সেই দিন এই বাচ্চাও তার ঘরে জন্ম নিল, সেও আবার সেই দিন আবার শিরিক করবে। কারণ ছোট বাচ্চাদেরকে যে জিনিস শিক্ষা দেওয়া হয় এটাই বাচ্চার মাইন্ডের মধ্যে ঢুকে যায়। যেরকম ঠিক কিনা? এই যে ছোট ছোট বাচ্চারা আছে না, এই বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। টাচ মোবাইল আছে না, এই বাচ্চাদের হাতে, আমার বাচ্চা 2টা বাচ্চা কত চেষ্টা করে মোবাইল নেওয়ার লাগে, দেই না এদের হাতে মোবাইল। এখন দেই না, ধমক দিই না, দেওয়ার কারণে কি হয়েছে, পড়ালেখার মনোযোগ বেশি হইতেছে। আর যত বাচ্চাদের হাতে আপনি টাচ মোবাইলটা দিবেন এই বাচ্চারা তখন কার্টুন দেখবে। এর কাছে কার্টুনটা মজা লাগে, মজা লাগে না? ওই যে হাসতেছে দেখছেন, এর যে কার্টুন ভালো লাগে, হাসতেছে আগে। এই বাচ্চা কার্টুন দেখতে দেখতে চোখ নষ্ট করবে। এখন বাচ্চাগুলো দেখা যাচ্ছে 10-12 বছর 15 বছর পরেই বাচ্চাগুলো চোখ নষ্ট হয়ে দিতেছে। এখন মানুষের চোখ এমন ভাবে নষ্ট হচ্ছে বাচ্চাদের, 24টা ঘন্টা স্কুল থেকে আসার পর আর কোনো কাম নাই, সঙ্গে সঙ্গে আব্বার মোবাইলটা কই। এখন ঠিক কিনা? এই জন্য বাচ্চাদের হাতে কোনো টাচ মোবাইল দেওয়া যাবে না। বাচ্চারা কার্টুন শিখে ওই ভূতের বাড়ি বলে কি এর বাড়ি কি এগুলো দেখে দেখে বাচ্চাদের সময় নষ্ট করতেছে। আপনার এই বাচ্চা নসিহত গুলো আসতেছে, হযরত লোকমান তার সন্তানকে 10টা উপদেশ করলেন, এর মধ্যে একটা উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ। হে বাবা, হে আমার আব্বু, হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি কিন্তু জিন্দেগি তো কখনো আল্লাহর সাথে কি করবে না, শিরক করবে না। এটা হলো 1 নম্বর নসিহত। কারণ যত কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় কবিরা গুনাহর নাম কি বলেন তো? শিরক, আল্লাহর সাথে শিরক করা। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগীর সব গুনাহ কাটা মাফ করে দিবে, কিন্তু যেই মানুষ আল্লাহর সাথে শিরক করবে ওই মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। এটাই একটা শিরকের কথা বললাম। ছেলে জন্মদিন পালন করে, একটা 2 নম্বরে ম্যারেজ ডে পালন করে। ম্যারেজ ডে বুঝেন তো? হ্যাঁ, কোন দিন বিয়ে করছে প্রতি বছর এই দিনটা আইলে এটা পালন করে, করে কি করে না, এইগুলা পালন করে। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো কিছু মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এরা আল্লাহর কাছে না চায়া ওই মৃত মানুষের কাছে চায়। এমন কিছু মানুষ আছে কিনা নাই? আমি জানি না আপনাদের সমাজে আছে কিনা নাই। আমি গত 2 দিন আগে ছিলাম চাঁদপুরে বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাজার আছে। এই মাজারটার নাম হলো বেলতলির মাজার। চাঁদপুর কিসের মাজার? বেলতলির মাজার, বেলতলির ল্যাংটা থাকবে মাজার। আমি ওখানে গেছি, আমি কি জীবনে যখন দেখছি না এই মাজারটা দেখা যায়। এই চাচা উঠে গেলে এটা কি মাজার হোক কিনলো? হ্যাঁ, পাগলা ফর্সাও দিচ্ছে। আচ্ছা, ফর্সাও দেবে না, অসুবিধা নাই, কিন্তু মাজারের পক্ষের কিছু লোক মুসলমান এদেরকে কথাগুলো অন্ধভক্ত তো, কারণ গাঞ্জা খাওয়া যায় তো, গাঞ্জা খাওয়া যায়, যার কারণে এই কথাগুলো পছন্দ করে না। মাজারের পক্ষে ওদের কথা বলতে কেন? মাজারের মধ্যে একজন আল্লাহ শুয়ে দিয়েছে। আরে আল্লাহ তো শুয়ে আল্লাহ ছিলেন, দেওয়ার মতো তো কিছু নাই না, দিব একমাত্র আল্লাহ। বরং ওনার জন্য গিয়ে দোয়া করা দরকার, আল্লাহ যিনি শুয়ে আছেন অত্যন্ত ভালো মানুষ আছেন, আল্লাহকে জানি না উনি কোন হালত আছে, ওনার কবরটা তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। যেরকম না সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। একটা গায়ক ছিল বাংলাদেশে, প্রথম পর্যায়ে গজল গাইতো, ইসলামী গান গাইতো। আর এখন হ্যাঁ মাজারের মধ্যে গিয়া মাজারে গান গায়, এর নাম ছিল শরীফ, আছে না? শরীফ। অথচ প্রাথমিক পর্যায়ে সুন্দর সুন্দর গজল গাইতো। হ্যাঁ, কিন্তু এখন গাকে জানে, নৌকাটা সাজাইয়া দে, লাল রে সাঙ্গুরাইয়া দে, খরমপুর যাব আমি কেল্লা বাবার মাজারে। ঠিক আছে, এই কথাগুলো বলে কি বলে না? মাজারে যাবেন আপনি, শিরিক করতে যান, আর আল্লাহ তাআলা শিরিক গুনাহ কি করে না? শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। এই জন্য 1 নম্বর নসিহত হলো করলেন যে বাবা তুমি কি করবে না? শিরিক করবা না। 2 নম্বর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। 2 নম্বর নসিহত করলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কি করবা? মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। যদি প্রত্যেকটা সন্তান তার মা, তার সন্তান, প্রত্যেকটা মা বাবা যদি তার সন্তানকে এই পরামর্শটা দেয়,
এই উপদেশ করে বাবা আল্লাহর কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে লুকমান তার সন্তানকে উপদেশ করেছেন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে ভদ্রতার সাথে কথা বলতে হবে। প্রতিটা সন্তানকে যদি তার মা বাবা শিরক মুক্ত জীবন যাপন করার কথা বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেন, এরপরে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, 3 নম্বর উপদেশ করে শুধু উপদেশগুলো বলে দিয়ে যায়। 3 নম্বর উপদেশ করলেন, বাবা তুমি কিন্তু সময় মতো নামাজ কায়েম করবা। কয়দিন বলি সন্তানদের, কয়দিন বলি বাবা নামাজটা পড়েছ? অথচ আল্লাহ রাসূল বলছেন ছেলে যখন 10 বছর হয়ে যায় তখন তাকে পিঠাইয়া নামাজের মধ্যে পাঠাও। 7 বছর পর্যন্ত তাকে বুঝাও, 7 বছর পরে তাকে অভ্যস্ত করো নামাজের জন্য। তুমি ঘরের মধ্যে নামাজ পড়ে যেতে পারো না, তোমার সন্তানটাকে বলো বাবা তুমি আমার সাথে নামাজ আদায় করো। কিন্তু আমরা তো সন্তানকে নামাজের নসিহত করি না, উপদেশ করি না, ওই বার্থডে পালন করি। আল্লাহ বুঝদান করে জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। 3 নম্বর নসিহত করলেন বাবা ঠিক মতো নামাজ কায়েম করবা। 4 নম্বর বলেন ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। 4 নম্বর নসিহত করলেন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। কিন্তু সৎ কাজের আদেশ করলে অসুবিধা নাই, অসৎ কাজের নিষেধ করলে অসুবিধা আছে কিনা নাই? আছে। আরেকটু জোরে এখন আছে কিনা নাই? আছে। সৎ কাজের আদেশ করলে অসুবিধা নাই, অসৎ কাজের নিষেধ করলে বড় অসুবিধা। বাবা তুমি নামাজের কথা বলো, তুমি তো পড়ো না। বাবা তুমি সুদের কথা বলো, তুমি তো সুদ শিখাইছো। বাস্তব কথাগুলো বলতেছি, বাস্তব কথাগুলো। এই জন্য আমরা গ্রামগঞ্জে একটা কথা বলে, বাপ বালা তার ছেলে বালা, মা বালা তার মেয়ে বালা। বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে, বাবা যদি সুদখোর হয় ছেলে স্বাভাবিক এটা সুদখোর হইব। কারণ হ্যাঁ তো জন্মের পরেই দেখতেছে বাবা কোনো কাম কাজ করে না। বাবা যদি টাকা লাগা 5 লাখ, টাকা পাই 7.5 লাখ, সুদের সাথে জড়িত। এই জন্য আগে সন্তান ভালো করতে হলে বাবা ভালো হতে হবে। মসজিদে আযান দিয়েছে, বাবা তখন না 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, তাহলে এই সন্তান চিন্তা করবে আমার বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমাকেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এরকম ঠিক কি না? তাই গরম বাইর করে আর লাভ নাই, কারণ এখন তো পালাইছে, এটা কথা কোনা পালাইছে। এখন আর বাংলাদেশে আর গরম বইয়ের দরকার নেই, এখন স্বাধীনতা আছে, আপনি যে মনে চান সেগুলো কথা বলতে পারবেন, কেউ বাধা দেওয়ার কেউ নাই। আছে এখন যদি আমি এখন হক কথাগুলো বলি তাহলে আমাকে কেউ বাধা দিবে না। এই জন্য এখন কিছু কিছু বক্তারা স্টেজের মধ্যে একটু শুরু করে দেয়, কেমনে ফলাইছে কি করছে জেলখানার ভিতরে হেই সেই অনেক কিছু শুরু করে দেয়। আমি চিন্তা করছি যতদিন সরকার ছিল, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল, এতদিন বয়ান করেছি, হক কথা বলেছি। এখন তো এরা ক্ষমতাতে নেই, আর এই বয়ান করে লাভ নাকি? এখন মানুষ কেমনে মানুষের মতো মানুষ হবে, সন্তান কেমনে মানুষ হবে, এই দেশ কেমনে সুন্দর হবে, এখন এই বয়ানগুলো করবো। ঠিক কিনা? এখন কি আর ওই সরকার কেমনে পতন হয়েছে, আগের যুগের যে সব বাদশারা কেমনে পতন হয়েছে, সামুদ জাতি কেমনে পতন হয়েছে, আদ জাতি কেমনে পতন হয়েছে, বাদশাহ আব্রাহা কেমনে পতন হয়েছে, হ্যাঁ বাদশাহ জুনওয়াজ কেমনে পতন হয়েছে, নমরুদের কেমনে পতন হয়েছে, ফেরাউনের কেমনে পতন হয়েছে, কোরআনের ভিতরে বহুত বাদশার কথা আছে। এই ওয়াজ এখন আর করার দরকার নাই, এখন দরকার হলো আমার সন্তান কেমনে মানুষ হবে। জোরে কর ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ টাচ তো দেওয়ান লাগে মাঝে মাঝে, একটু টাচ দিলাম কি? আমার ভাইরা রাসূল বলেন 3 ব্যক্তি দোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। 3 ব্যক্তি দোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল। জি। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, ঠিক, এই যে শুরু হয়ে গেল। নাম্বার 2 দাওয়াতুল মুসাফির, ঠিক। নাম্বার 3 দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আমার নবীজি বলেন মজলুম ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কিছু এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিগত 4 মাস আগে আমার দেশে কিছু মজলুম ছিল, মজলুমদের মধ্যে কিছু মজলুম ছিল টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, আবার কিছু মজলুম ছিল টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া। ঠিক জোরে এখন ঠিক কি না? যে ঠিক কইতাছেন আমরা এই ঠিক যে গরম আছে একটা কবর দি মনে হয় সব কবর মধ্যে আছে। আমার ভাইরা খালিদ বিন ওলীদ বলতো যে 1 লক্ষ কাফেরের মোকাবেলায় আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। জোরে এখন ঠিক কি না? হ্যাঁ একটা আওয়াজ দেওয়া জোরে এখন ঠিক কি না? আমরা আওয়াজ দিলে একটু বয়ানটা একটু গরম করে দিয়ে যাই, আওয়াজ দেবে যেহেতু কইছি দুই একটা হকটা করে দেয়। কি কর? ঠিক। আমার ভাইরা ভালো করে বুঝবেন মজলুম কারা ছিল? টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা। ঠিক। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি
আজকে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলিম হওয়ার কারণে তাদের এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার কারণে এই স্বৈরাচারী সরকার বিগত 4 মাস আগের সরকার শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। জোরে কথা ঠিক কিনা? গজব গজব স্যার হাসিনা সরাইতে লইল না। ওলামায়ে কেরাম ছিল মজলুম। কেমন মজলুম? মনোযোগ সহকারে শুনবেন কেমন মজলুম ছিল ওলামায়ে কেরাম। আল্লামা মামুনুল হক 3 বছর জেল কাটছে। কত বছর? 3 বছর। আল্লামা মামুনুল হক 13 বছর, 3 বছর জেল কাটছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13 বছর জেল কাটছে। জসিমউদ্দিন রহমানী 12 বছর জেল কাটছে। এমন ভাবে গুনুই বলেন আর সাকাত হোসেন রাজি বলেন বহুত ওলামায়ে কেরাম জেল কেটেছে। আল্লামা মামুনুল হক জেল কাটছে কেন 3 বছর? জানেন কেন 3 বছর জেল কাটছে? ও যত নাটক শুনেন, 1 নাম্বার কারণ, ওলামায়ে কেরাম কারোর বিরুদ্ধে কথা বলে না, হক কথা বলে, দেশের সাথে কথা বলে, জনগণের পক্ষে কথা বলে। আল্লামা মামুনুল হক বলেছিলেন এই দেশ এটা মুসলমানের দেশ, এটা ভারতের দেশ নয়, এটা মোদির দেশ নয়, এই দেশ এটা মূর্তির দেশ নয়, এটা ভাস্কর্য বানাবে, এই দেশের মানুষ তৌহিদি জনতা এটা মেনে নেবে না। কিন্তু শেখ হাসিনা সরকার এটাকে উল্টা বুঝেছে। ঠিক কিনা? কেমন উল্টা বুঝেছে? সে তার বাবার ভাস্কর্য তৈরি করবে, তার বাবার মূর্তি বানাবে। ওলামায়ে কেরাম বলছে না, ভাস্কর্য বানানো যাবে না, জনগণের টাকা আছে অনেক বানানো যাবে না। কি করছে? জনগণের টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে আজকে বাংলাদেশের প্রতিটা মুড়ে মুড়ে তার বাবার মূর্তি বানিয়েছে। ওলামায়ে কেরাম বলেছিল আপনি বাবার মূর্তি বানাচ্ছেন, আপনার বাবার মাথার মধ্যে মানুষগুলো প্রস্রাব করবে, একটা দিন আসবে। কি দেখলাম? ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না। কি দেখেছি আমরা? 5 তারিখে ক্ষমতা শেষ হয়ে গেল, সব ভাস্কর্য ভেঙে চুরমার করে ফেললো। এখন দি বঙ্গবন্ধুর মাথার উপরে কাক মাথা দিচ্ছেন হুজুর, এখন ঠিক কিনা? এই কথাগুলো ভালো লাগবে না কাদের জানা? যারা আওয়ামী লীগ করে, যারা স্বৈরাচারের পক্ষের লোক, দেশের স্বাধীনতা চায় না, মানুষের জনগণের টাকা যারা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করেছে, এরা এই কথাগুলো ভালো লাগে না। শুনে বলেন কথা ঠিক কিনা? আরেকটু জোরে এখন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বুঝবেন। না কইলেও ঠিক, হ্যাঁ কইলেও ঠিক, না কইলেও ঠিক আমার ভাইরা। কিন্তু দেখেন আমি চাইছিলাম একটু ঠান্ডা বের করে আলাউ দিলে একটু লাগাই দিয়েছে আমার একটা, তো আলাউ দিবি লাগাইছে আমার আজকে আমার ভাইরা। কিন্তু ভালো করে বুঝবেন, এই উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি করে রাখছে। উলামায়ে কেরাম বলছে আমার দেশ মুসলমানের দেশ, এই দেশের 95% মুসলমান, এই দেশের মধ্যে কোনো মূর্তি বানানো যাবে না, ভাস্কর্য বানানো যাবে না। আজকে টাকা বানায় না, আপনার বাবার নামে টাকা বানাইলেন, টাকা দিয়ে বাংলাদেশে ভরপুর করলেন, এখন তো আইন জারি দিয়েছে আপনার বাবার টাকা একটা থাকতে পারে। মজুর এখন ঠিক কিনা? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر الله أكبر আমার ভাইরা বলতেছিলাম ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনবেন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। চিনে নেই কে? আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা চিনে নেই আল্লাহ। আল্লাহ কাকে কখন কোন সময় ক্ষমতা চিনে নেই কেউ বলতে পারবে না। জোরে কোন ঠিক কি না? আরেকটা কথা বলে দিয়ে যায়, এক দল গেছে গা, আরেক দল ক্ষমতায় না যাওয়ার আগে চাঁদাবাজি বাটপারি চিটারি শুরু করে দিয়েছে। ঠিক কি না? দেশ এটা কারো বাবার দেশ নয়। একদল লুটপাট করে চলে যাবে, আরেক দল এই দেশের মধ্যে মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করে বাটপারি করে মানুষকে টাকা লুটপাট করে কারাগারে বাড়ি করবে। এই দেশের মানুষ এইটা আর দিবে না। আগামী দিনের বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ পাঞ্জাবিওয়ালাদের বাংলাদেশ। এর সাথে একমত? একমত। ইসলামী বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ একমত। আমার ভাইরা যে কথাটা বলতেছিলাম, এখন স্বাধীনভাবে কথা বলতে গিয়ে এখন আর কেউ বাধা দিব না, বাধা যেত না। এই কথাগুলো ওলামায়ে কেরাম বলছে, কিন্তু আমাদেরকে জিম্মি করছে, মাইক নিয়ে গেছে। কত জায়গা থেকে আমার কাছে মাইক নিয়েছে, কথা বলতে দেয় নাই, কথা বলতে দেয় না। কোরআনকে সামনে নিয়ে কথা বলেছি। মজলুম ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে কবর, এটা আমার কথা না, রাসূলের কথা। এই সমাজের মধ্যে কিছু মজলুম ছিল যারা টুপিওয়ালা না, পাঞ্জাবিওয়ালা না, এরা একমাত্র তাদের দল না
করার কারণে একটা নয়, দুইটা নয়, চারটা পাঁচটা মামলা দিয়ে ঘরের মধ্যে থাকতে দেয় না। এরা ধান খেতের মধ্যে থাকছে, বাড়ি ছাড়া থাকছে। আজকে যারা এই জুলুম অত্যাচার করেছিল সব আওয়ামী লীগ খারাপ না, সব আওয়ামী লীগের লোকেরা খারাপ না। বহুত আওয়ামী লীগের লোক এখন ঘরের মধ্যে ঘুমাইতেছে, কিন্তু যারা মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছিল এরাই এখন বাড়ি ছাড়া। আমরা কারো পক্ষে কথা বলছি না, আওয়ামী লীগ বলছি না, আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলবো না, বিএনপির পক্ষে কথা বলবো না। কোরআন আমরা বলতে চাই আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ দেখতে চাই, ঠিক, যেটা কারণ ঠিক কি না? ঠিক। এই দেশ সোনার বাংলাদেশ দেখতে চাই। আমার দেশের টাকা চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে অন্য দেশে পাচার করবে, এটা এই দেশের মানুষ আর দেখতে চায় না, যেটা কারণ ঠিক কি না? কারে ভোট দিবেন? একবার কইতে জামাত বলে ভোট দিবেন, চিন্তা করছেন? শুনেন, মৌলবীর মানুষ ভালোবাসে, কিন্তু বুড়ের সময় গিয়ে ফানকা ফানকা ভোট দেয় না। বুড়ের সময় গিয়ে মিনারের মধ্যে ভোট দেয় না, বুড়ের সময় গিয়ে সারা রিক্সাওয়ালার মধ্যে ভোট দেয় না। একটা মার্কা আছে, আল্লাহ মামুল হকে মার্কা হলো রিক্সা মার্কা, রিক্সা মার্কা। একটা আছে মিনার মার্কা, একটা আছে পাঙ্কা মার্কা, কত মার্কা আছে, জোরে এখন ঠিক কিনা? আছে কিনা নাই? আছে। আমার ভাইয়া যে কথাটা বলতেছিলাম ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই জন্য জুলুম অত্যাচার নির্যাতন পৃথিবীতে যারাই করছে এদের কোনো না কোনো একদিন পতন হয়েছে। যেরকম হয়েছে কি হয়েছে না? আরে তো যেরকম হয়েছে কি হয়েছে না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, হযরত লুকমান তার সন্তানকে 10টা উপদেশ করলেন। কয়টা? 10টা। হযরত লুকমান তার সন্তানকে 10টা উপদেশ করলেন। 1 নম্বর উপদেশ করলেন, বাবা তুমি কোনোদিন শিরিক করবে না। 2 নম্বর উপদেশ করলেন, বাবা তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। 3 নম্বর বললেন, বাবা নামাজ ঠিকমতো কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 4 নম্বরে বললেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করবা। যদি এখন ঠিক কিনা? এই 4টা উপদেশ আজকে করলাম। কয়টা বাজে দেখছে? 10 মিনিট কম 12টা। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বরে মুসলিম, 2 নম্বরে মুসাফির, 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তারপরে কার দোয়া কবুল হয়? পিতামাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়। আর মা বাবার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? আর কিছু এখন হয় কি হয় না? মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু কপাল পোড়া সন্তান আছে যে সন্তানগুলো মা বাবার কথা শুনে না, মা বাবাকে আঘাত করে, মা বাবাকে একটা টাকাও দেয় না। অথচ মা এত কষ্ট করে লালন পালন করলো, বাবা এত কষ্ট করে লালন পালন করলো, কিন্তু সে মাকে কি করে না? খানা দেয় না, বাদ দেয় না। নিজে বিল্ডিং বানাইছে ঠিক, ঘর বানাইছে ঠিক, মা গিয়া ভিক্ষা করে। মা কাজের মেয়ে হয়ে থাকছে। বাস্তব কথা, বহুত প্রমাণ আমার কাছে এরকম আছে। অথচ রসুল বলেন, রসুল কি বলছেন? ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী বলেন, পিতামাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আমারও তো মা ছিল, কোনো সমস্যা না? কোনো সমস্যা না? কোনো সমস্যা থাকলে বলেন না। বাচ্চা বলতেছে কেন? একটা বাচ্চা ওটা যাবে না। আমার ভাইয়া সময় খুব স্বল্প, এই অল্প সময়ের ভিতরে এমনি তো মানুষ কিছু চলে গেছে, ঠিক না? আমার দরবারে সরাসরি কবুল। আর একটা হাদিস দিয়েছিলাম, রসুল বলেন আল্লাহ তাআলা মানুষকে, হ্যাঁ সমস্যা, আল্লাহ তাআলা মানুষকে 5টা ইম্পর্টেন্ট নিয়ামত দিয়েছে। কয়টা? 5টা। আর তো জোরে কোন কয়টা? 5টা। মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় 5টা নিয়ামত দিয়েছেন। এর মধ্যে একটা নিয়ামত হলো, আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার রাসূল বলেন 5টা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এর মধ্যে একটা নিয়ামত হলো যৌবনকাল। কি কাল? যৌবনকাল। কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেদিন প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। কয়টা? 5টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্নটা হবে, তুমি তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছিলে? তুমি তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছিলে?
এই জন্য বার্ধক্য আসার আগে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন যৌবন কালটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে। 2 নম্বর হলো সিহাতাকা ক্বাবলা সাকামিক। আমার রাসূল বলেন প্রতিটা মানুষ কোনো না কোনো সময় অসুস্থ হবে। সুস্থ হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে। দেখেন না সুবহানাল্লাহ। মনে করেন 10 কেজি জমি আছে আপনার, মনে করেন একটা বিল্ডিং আছে আপনার। আজকে যদি আপনার 2টো কিডনি নষ্ট হয়ে যায়, আজকে যদি আপনার হাতটা ব্লক হয়ে যায়, আজকে যদি স্ট্রোক করেন 2টো কিডনি ড্যামেজ হয়ে যায়, আগামীকাল মেডিকেলে যাবেন। মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলে ডাক্তার বলবে তোমার কিডনি পরিবর্তন করতে পারো 7 লক্ষ টাকা লাগবে। কয় লাখ? 7 লক্ষ টাকা লাগবে। জমি জমা বিক্রি করতে হবে। ভাইয়ের আমার ভালো করে বুঝবেন, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করতে হবে। আর 3 নম্বর হলো ও গিনাকা ক্বাবলা ফাকরি। আল্লাহ রাসূল বলেন প্রতিটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষ সব সময় মানুষ টাকাওয়ালা থাকে না, সব সময় মানুষ পয়সাওয়ালা থাকে না। কোন একটা সময় মানুষের দারিদ্রতা আসে কি আসে না? আর একটু জোরে বলেন, আসে কি আসে না? কোন একটা সময় আছে যেই সময় মানুষের দারিদ্রতা আসে। সব সময় মানুষের অর্থ সম্পদ থাকে না। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য যতদিন পর্যন্ত আপনাকে আল্লাহ মাল দিয়েছে, মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তা। মালগুলো খারাপ কাজে খরচ করা যাবে না, ভালো কাজে খরচ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক। আমার রাসূল বলেন 4 নম্বর নিয়ামত হলো প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন, যেই সময়টাকে মূল্যায়ন করতে হবে। পৃথিবীর ইতিহাসের যারাই পৃথিবীতে দামি হয়েছে, প্রতিটা মানুষ সময়ের মূল্যায়ন করেই দামি হয়েছে। জোরে কোন ঠিক কিনা? প্রতিটা মানুষ সময়ের মূল্যায়ন করে দামি হয়েছে। বলে কিভাবে সময়ের মূল্যায়ন করে দামি হয়েছে? ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। একটু সমস্যা কোনো? এগুলির নাম কি জানেন? জয়নাল আবেদিন। মাশাআল্লাহ। নাম কি? জয়নাল আবেদিন সাহেব। উনি কি আছে? না। উনি কোথায়? মারা গেছে। ওনার ছেলে আছে না? আছে। ছেলের নাম কি? আব্দুল্লাহ। কোথায় পড়া নামাজ? ডুমরাকান্দা বাজারে। ডুমরাকান্দা বাজার মসজিদে কি পড়ায়? নামাজ। আব্দুল্লাহ ভাই নামাজ পড়ায়। ভালো করে বুঝবেন, ডুমরাকান্দা বাজার মসজিদে জয়নাল হুজুরের ছেলে আব্দুল্লাহ ভাই কি পড়ায়? নামাজ পড়ায়। নামাজ পড়ায়। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। সেম উনি যে আল্লাহর ওলি হয়েছে, সময়ের মূল্যায়ন না করে ওলি হয়েছে না। এখন আপনাদের এলাকায় আরেকজন আল্লাহর ওলি আছে, একজন না আরো 2 জন আছে। বহুত বড় বড় বুজুর্গ আপনাদের এই ডুমরাকান্দা, চর কাসিমনগর, বীর কাসিমনগর এই এলাকার মধ্যে বহুত বড় বড় আল্লাহর ওলি রয়ে গেছে। এর মধ্যে আরেকজন আল্লাহর ওলির নাম বলি আপনাদের সামনে, যাকে আমরা সারা বাংলাদেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলার ভিতরে আমরা বয়ান করি না। বাংলাদেশের বাইরে গিয়ে ভারতে প্রোগ্রাম করি, সেই দুবাইয়ে প্রোগ্রাম করি, সৌদি আরবে প্রোগ্রাম করি, বিভিন্ন দেশে গিয়ে প্রোগ্রাম করি, কিন্তু আপনাদের এলাকায় একজন আলোচক আছে, নাম হলো তার শফিউদ্দিন ফার্সি কবি। চিনেন না মেলা? শফিউদ্দিন ফার্সি কবি বিটিগাঁও, চিনেন না? এই শফিউদ্দিন ফার্সি কবি বিটিগাঁও যত জায়গায় যায়, সব জায়গার মধ্যে যদি খালি বলি বাড়ি কোথায়, কিশোরগঞ্জ, যদি কিশোরগঞ্জ আপনি বলেন তখনই জিজ্ঞাসা করবে শফিউদ্দিন ফার্সি কবিরে চিনেন কিনা। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় সম্মানের অধিকারী সে এই এলাকার মানুষ। আরেকজন আছে যিনি কয়েকটা মাদ্রাসায় বুখারী পড়ায়, নাম হলো তার আল্লামা বাহাউদ্দিন সাহেব। হুজুর এখন ঠিক কিনা? আল্লাহ বাহাউদ্দিন সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া। এই যে বড় বড় মহিষীদের কথা আপনাদের সামনে বলছি, এলাকার মাটিতে যারা জন্ম হয়েছে, এরা কিন্তু সময়ের মূল্যায়ন করে দাঁড়িয়েছে। হুজুর এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন ও ফারাগাকা ক্বাবলা শুগলিক। রাসূল বলেন ব্যস্ত সময় আসার আগে বলো সময়টাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত মনে করো, নিয়ামত মনে করে এই সময়টাকে কাজে লাগা। এই জন্য এই সমাজের মধ্যে যারা অভিভাবক আছেন আপনাদেরকে বলছি,
আল্লাহ তাআলা আপনাকে ছেলে দিছে, আল্লাহ তাআলা আপনাকে মেয়ে দিছে। এই ছেলেটাকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মেয়েটাকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, সমাজের মধ্যে যদি ভালো দামি মানুষ বানাইতে চান, আপনি অভিভাবক হইয়া অবশ্যই আপনার ছেলেটাকে খবর নেবেন, আপনি আপনার মেয়েটাকে খবর নেবেন, ছেলেটাকে ঠিক মতো লেখাপড়া করে কিনা, বই নিয়ে বসে আছে কিনা। পাঁচশো একটা রুম দিয়েছেন, ওই রুমের মধ্যে ছেলেটা কি করে আপনি দেখেন না। যদি ছেলেটা টাচ মোবাইল দেখে দেখে সময়টা নষ্ট করে, এই ছেলে কোনোদিন জাতির কর্ণধার হতে পারবে না। ছেলেটা যদি আপনি দামি বানাইতে চান, ছেলে যদি আপনি কর্ণধার বানাইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ছেলের দিকে মেয়ের দিকে নজর রাখতে হবে। এই ছেলে এই মেয়ে একদিন জাতির কর্ণধার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত গেল? চারটা। কয়টা গেল? চারটা। এক নম্বর নিয়ামত যৌবনকাল, দুই নম্বর, তিন নম্বর হলো অলস সময়, আর চার নম্বরে আল্লাহ রাসূল বলে অগিনাকা ক্বাবলা শুকুরি। আল্লাহ রাসূল বলেন সবসময় মানুষকে আল্লাহ অর্থ দেয় না। যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, রাসূল বলেন টাকা পয়সা সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই টাকা পয়সা সম্পদগুলো যেখানে মনে চাই সেখানেই খরচ করা যাবে না। এই নিয়ামত, এই অর্থ, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।